তাই মালাকুল মউত চলে আসবে। আমার রব আল্লাহ বলেন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না, এক মুহূর্ত আগেও জান কবজ করা হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যখন সময় আসবে তখন নির্ধারিত সময়ে জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক গোত্রের প্রত্যেক জাতির আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি, সময় চলে আসলে চলে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একজন ব্যক্তির জন্য মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর ক্ষণ যখন চলে আসে, তখন মৃত্যু আসলে পরে ওই ব্যক্তি যদি নেককার হয়, ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, তখন ফেরেশতা এসে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ওরিয়া জোরে বাংলার হাওয়া ওরিয়া জোরে মদিনা
আমাদের সালাম পৌঁছে দিও পাক নবীজির রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা الله 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 لا إله إلا هو الله 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 لا إله মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ الله لا إله الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা, সমস্ত অসুস্থতা, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক হেফাজত রেখে আমাদেরকে আজকের পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে
মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো নেককারের মৃত্যু এবং বদকারের মৃত্যু। এবং এই মৃত্যু ব্যক্তিকে আমরা দাফন কাফনের ব্যবস্থা করি, জানাজার ব্যবস্থা করি, আমরা তার জন্য কবর করি, তাকে আজীবনের জন্য তার একটা বাসস্থান কবরের মধ্যে আমরা রেখে দেই। এই জিনিসগুলো যাতে আমাদের সঠিক নিয়মে হয়, আমাদেরকে সঠিক বিষয় জানা দরকার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং বোঝা এবং মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন যিনি সৃষ্টি করেছেন, আল্লাযী অর্থ হলো কি যিনি, খালাকাল মাউতা যিনি সৃষ্টি করেছেন, খালাক অর্থ সৃষ্টি করা, মাউত অর্থ মৃত্যু। তা আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। সর্বপ্রথম আল্লাহ পাক উল্লেখ করলেন যে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু, ওয়াল হায়াতা এরপরে বলছেন জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন জীবন মৃত্যু, মৃত্যু জীবন, এই দুইটাই যাই বলি না কেন সৃষ্টি করার উদ্দেশ্য হলো পরীক্ষামূলকভাবে দুনিয়া আল্লাহ পাক পাঠিয়েছেন কার চাইতে বেশি কে আমল করতে পারে। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোন ব্যক্তির চাইতে আমলে কোন ব্যক্তি বেশি হতে পারে। প্রতিযোগিতামূলকভাবে দেখা যায় আমরা দুনিয়ায় ধন সম্পদের পাগল, জমির পাগল, গাড়ি বাড়ির পাগল, আমরা এক একজনে এক এক নেশায় পেশায় পড়ে আছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন আমি তোমাদেরকে মৃত্যু এবং জীবন দিয়েছি এই জন্য তোমাদের কার জীবনের চাইতে কার জীবনটা উত্তম, কার আমলের চাইতে কার আমলটা উত্তম, কোন মৃত্যুর চাইতে কোন মৃত্যুটা উত্তম, এই জিনিসগুলো তোমরা দুনিয়ায় বসে সংগ্রহ করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, ওয়া জান্নাতু কাফির, কাফিরদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। মুমিনদের জন্য জেলখানা, আমরা এই জেলখানার কথা কেউ মাথায় রাখি না। একজন আসামি যদি সে জেলখানায় যায়, জেলখানায় গিয়ে আসামির মন মতো কাজ করতে পারে না, জেলে বন্দী হয়ে মন মতো কাজ করতে পারে না। কি বলেন, পারে? একজন কয়েদখানার ব্যক্তি কয়েদে বসে তার নিজের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না। তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে যদি মুমিন দাবি করি, যদি মুমিন হই, আমার স্বইচ্ছায় কোনো কাজ আমি করতে পারবো না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো। কি করো? তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক মানব অর্ধেক মানব না তাইলে তো হবে না। কি হবে বলেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে প্রকাশ্যভাবে ধোঁকা দেয়। শয়তান মানুষকে, মানুষ যেই সূরাতে, শয়তান সেই সূরাতে এসে তাকে ধোঁকা দেয়, নেক সূরাতে ধোঁকা দেয়। একজন নেককার মানুষের সামনে নেকওয়ালা কাজ নিয়ে এসে তারপরে ধোঁকা দেয়। সেই নেকওয়ালা কাজ প্রথম লেভেল দেখিয়ে ভিতরে সব শয়তানি। ভিতরে কি? সব শয়তানি। ইসলাম পছন্দ করা, ইসলাম ভালোবাসা, ইসলাম মহব্বত করা, ইসলামে ইফরাত এবং তাফরিতের কোনো স্থান নাই। ইফরাত এবং তাফরিত কি? চরম পন্থা এবং শিথিল পন্থা, এর কোনো স্থান ইসলামের মধ্যে নাই। চরম পন্থা মানে আমার মত, আমার দল, আমার তরিকা, এই সমস্ত বিষয়ে আমি যা করি এটাই সমাজে চলবে, আমি যা করি এটাই মানুষ বলবে, এটাই মানুষ শুনবে, এত চরম পন্থা, চরম পথ, এটা ইসলাম কোনোদিন গ্রহণ করে না। ইসলাম কোড কমপ্লিট অফ লাইফ। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামের মধ্যে কি আছে, কি নাই, কি থাকবে, কি থাকবে না, এটা কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ মানবে এবং সমাজে প্রচার প্রসার করবে। কি বলেন ঠিক কিনা? সেই জন্য ব্যক্তি, মত, দল, এগুলো যদি নিজের সব কিছুই প্রচার প্রসার করতে চায়, মনে করতে হবে ভিতরে শয়তানি ঢুকছে। নিজের দই মিঠা আর একজনের দই টক, এরকমটা যদি মনে করে, তখনই ইসলামের মধ্যে বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? দই যেটা অন্যেরও দই, আমারও দই, দই তো টক, দই কি মিষ্টি হয়? নিজের আলায় 16 আনা, অন্যের বেলায় কি 4 আনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলামের মধ্যে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। কি করতে হবে? পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। মানুষ চলতে গিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মানতে গিয়ে আমাদের ভুল হবে, সংশোধনের রাস্তা আছে কি নাই বলেন? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুতফা দিয়ে সৃষ্টি করলেন, মায়ের গর্ভে রাখলেন, এরপরে গর্ভের থেকে দুনিয়ায় আসলেন। আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসরা, আমি দুনিয়া আসাটা সহজ করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহজ না করতেন, মায়ের গর্ভের থেকেই মানুষ মারা যেত, অথবা গর্ভের থেকে দুনিয়ার আসতে পারত না। মানুষটা আস্তে 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 করে মানুষটা বড় হবে। কি বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে একটা মানুষ আস্তে আস্তে করে সেই কৃষ্টি কালচারে বড় হবে, যেই কৃষ্টি কালচার সমাজের মধ্যে চলে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আপনার প্রত্যেকটা ক্ষেত্রে, ঘরে বাইরে সব জায়গায় ইসলামী হুকুমত, ইসলামী আইন বাস্তবায়ন করা। কি বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে করে সমাজে সে বড় হবে, সেই কৃষ্টি কালচার সে দেখবে যেটা সমাজে চলে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে বড় করবেন, আবার কেউ বড় হওয়ার আগেই মারা যাবে, আবার কেউ যুবক বয়সে মারা যাবে, আবার কেউ বৃদ্ধ হয়ে মারা যাবে। কি বলেন ঠিক কিনা? মরতে হবে, মরতে হবে না বলেন? আল্লাহর কাছে যেতে হবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন সময় হয়ে যাবে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, রিজিকের ফেরেশতা, একজন মানুষের সঙ্গে সকাল সন্ধ্যা 18 জন ফেরেশতা থাকে। বলেন সুবহানাল্লাহ। সকালে 18 জন, বিকালে 18 জন। এই 18 জন ফেরেশতার মধ্যে এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব আছে, ডিউটি আছে। বলেন না সুবহানাল্লাহ।
রিজিকের ফেরেশতা সারা জমিনের মধ্যে রিজিক খুঁজে বেড়াবে। রিজিক যখন পাবে না, আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই বান্দার জন্য রিজিক খুঁজতে খুঁজতে আমার সব জমিনটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু এই বান্দার জন্য কোনো রিজিক পাইলাম না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, তোমাকে যে দায়িত্ব আমি দিয়েছিলাম তুমি সঠিকভাবে পালন করেছো। এই ব্যক্তির রিজিক জমিনের মধ্যে নাই, এর মানে হলো আসমান থেকেও তার রিজিক জমিনে বরাদ্দ হয় নাই। তার সম্পূর্ণ রিজিক শেষ হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসবে। রিজিকের ফেরেশতা আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ যখন বলবে তুমি ওই বান্দার কাছ থেকে এখন চলে যাও, তুমি আমার কাছে চলে আসো, ওই রিজিকের ফেরেশতা ওই বান্দার থেকে চলে যাবে, মালাকুল মউত চলে আসবে। বলি সুবহানাল্লাহ। রিজিক নাই, রিজিক শেষ। এই ব্যক্তি এখন আর দুনিয়ায়ও থাকতে পারবে না। কি বলেন, ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? লম্বা ঘটনা, লম্বা হাদিস, বলতে গেলে অনেক সময়ের দরকার হবে। এক কথায় মালাকুল মউত চলে আসবে। আমার রব আল্লাহ বলেন, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক মুহূর্ত আগেও হবে না, পরেও হবে না। এক মুহূর্ত আগেও জান কবজ করা হবে না, এক মুহূর্ত পরেও হবে না। যখন সময় আসবে তখন নির্ধারিত সময়ে জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক গোত্রের, প্রত্যেক জাতির আমি একটা নির্দিষ্ট সময় দিয়েছি, সময় চলে আসলে চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন ব্যক্তির জন্য মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর ক্ষণ যখন চলে আসে, তখন মৃত্যু আসলে পরে ওই ব্যক্তি যদি নেককার হয়, ওই ব্যক্তি যদি আল্লাহওয়ালা হয়, তখন ফেরেশতা এসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য নেককার লোকের সামনে ফেরেশতা গিয়ে বলবে, হে প্রশান্ত আত্মা, তুমি চলে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তুষ্ট চিত্তে রবের কাছে চলে আসো, তোমার রব তোমার জন্য সন্তুষ্ট, তোমার প্রতি সন্তুষ্ট, আর তুমিও সন্তুষ্ট হয়ে আমার দিকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই বান্দার প্রতি ঘোষণা হবে, ফাদখুলি ফি ইবাদি, বলবেন, হে বান্দা, তুমি প্রবেশ করো, তুমি প্রবেশ করো, তুমি শামিল হও নেককার বান্দাদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলবেন, ওয়াদখুলি জান্নাতি,
তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নেককারদের জন্য রেখে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নেককার ব্যক্তির যখন মৃত্যুর সময় চলে আসবে, ফেরেশতা এসে তাকে প্রথমে সালাম করবে। কি করবে? সালাম করবে। ওই ব্যক্তির চেহারা হাস্যোজ্জ্বল হবে, কপালের মধ্যে একটু ঘাম দিবে। ওই ব্যক্তির ডানে বামে তাকাইবে না, ওই ব্যক্তি চক্ষু এরকম গোড়াইবে না, চক্ষু তারাইবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে ঈমানের সাথে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নেককার হবে, ওই নেককার ব্যক্তির রূহটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতা জান্নাতি রুমালের মধ্যে রেখে বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল যেভাবে মেরাজে গিয়েছিলেন, বাইতুল মুকাদ্দাস হয়ে ওই পথে, যেই পথে রাসূল মেরাজে গিয়েছিলেন, ওই পথে বান্দার রূহটা নিয়ে প্রথম আকাশের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম জমিনের, প্রথম আসমানের সমস্ত ফেরেশতারা চলে আসবে আর বলবে, এইটা কার রূহু? তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এইটা হলো অমুক বান্দার রূহু, অমুকের পুত্র অমুক নেককার মানুষ, ওই ব্যক্তির রূহু এইটা। কার? তার রূহুর থেকে এমন একটা ঘ্রাণ আসবে, সুঘ্রাণ আসবে, ওই ঘ্রাণ সবাই শুকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজায় নাড়া দিবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি নেককার বান্দার রূহ নিয়ে আসছি, দরজাটা খুলে দাও। প্রথম আসমানের দরজাটা খুলে দিবে ফেরেশতারা। এরপরে দ্বিতীয় আসমানের ফেরেশতারা এরকম করে আসবে আর জিজ্ঞাসা করবে, এটা কোন বান্দার রূহ? বলবে, এইটা অমুক, অমুকের ছেলে, অমুকের রূহ, উনি নেককার বান্দা। বলেন সুবহানাল্লাহ। এরকম আহলান সাহলান মারহাবা বলে বলে সপ্ত আকাশ পাড়িয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের দরজাগুলো ভেদ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার রূহটা, ওই বান্দার রূহটা ওই জায়গায় নিয়ে উপস্থিত করবে আজরাইল। রূহটা নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই হচ্ছে আমার বাধ্য বান্দা, তার নামটা ইল্লিনের খাতায় লিখে দাও। ইল্লিন মানে হলো জান্নাত। ইল্লিনের মধ্যে সেই সমস্ত মানুষদের নামগুলো লেখা হবে যেই মানুষগুলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো নেককার, যেই মানুষগুলো আল্লাহওয়ালা, যেই মানুষগুলো নেককার। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন ইল্লিনের মধ্যে নামটা লিখে দাও, জান্নাতীদের মধ্যে নামটা লিখে দাও, আর এই বান্দার রূহটা তার শরীরের মধ্যে, কবরের মধ্যে প্রবেশ করে দাও। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে রূহটা রাখা হবে। দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা এই পৃথিবীর জমিনে আমাদের ডানে এবং বামে, দুইজন ফেরেশতা, ডানের ফেরেশতা আমাদের নেক আমলগুলো লেখে, বামের ফেরেশতা সমস্ত বদ আমলগুলো লেখে। লেখে কি লেখে না? কবরের মধ্যে যখন ওই বান্দার রূহটা দেওয়া হবে, ওই ফেরেশতা, নেককার ফেরেশতা কবরে গিয়ে বলবে, আমি তোমার সঙ্গী আছি, আমি তোমার সঙ্গী আছি। দুনিয়ায় যেরকম সঙ্গী ছিলাম, কবরেও সঙ্গী আছি। ওই ব্যক্তি, মৃত্যু ব্যক্তি, নেককার ব্যক্তি জিজ্ঞাসা করবে, তুমি কে? বলবে, আমি হলাম তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আমি তোমার কি? নেক আমল। নেক আমল সঙ্গে যাবে, নেক আমল আলো হয়ে কবরে থাকবে। সুবহানাল্লাহ বলে। এরপরে অনেক লম্বা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নকির আসবে। মুনকার নকির এসে তাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি?
অপর হাদিসের মধ্যে আসছে মানহাজার রসুল, নবীর চেহারা মোবারকখানা দেখানো হবে। এই ব্যক্তিকে তুমি কি জানো কিনা, তুমি একটু বলো নি কে? নেককার ব্যক্তির সব জবাবগুলা দিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। জবাব দেওয়ার পরে ওই কবরটা এমন হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগিতে একজন মানুষ অন্ধকার ঘরের মধ্যে কিছুক্ষণ থাকলে ভয় করে, ওই কবরের মধ্যে নেককারকে নেওয়ার পরে ওই কবরটা প্রশস্ত এমন হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে একজন বান্দার চোখের জ্যোতি যত দূর যায় তার কবরটাও প্রশস্ত হয়ে যাবে, এত দূর। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে ওই ব্যক্তির কবরটা এত বড় হয়ে যাবে, আল্লাহর নবী বলেন উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যত দূর পর্যন্ত জায়গা, এত দূর পর্যন্ত এরকম তার কবরটা প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মানুষটার জান্নাতি নাজ নিয়ামতের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকবে। কিয়ামতের দিন যখন আল্লাহ রব্বুল আলামিন যখন সিংহায় ফুৎকার দিতে বলবেন, ওই দিন সিংহায় ফুৎকার দিবে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার জন্য, বিচার আচারের জন্য কবর থেকে হাসরের ময়দানে ওই দিন উঠবে, বলেন সুবহানাল্লাহ। বদকার মানুষের রূহটা কেমন করে কবজ হবে? বদকার মানুষটা চক্ষু ঘুরাইবে, ডানে ফিরবে বামে ফিরবে, এরকম করে এমন অবস্থা হয়ে যাবে ওই মানুষটা ভয় পাবে, এক কথায় ভয় পাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য ফেরেশতার দ্বারা আজরাইল সামনে যাইবে না, রুমাল দিয়া দুর্গন্ধ এমন ভাবে নাকের দ্বারে দিবে ওই মানুষটা আর এই দুর্গন্ধ সহ্য করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজরাইল দুর্গন্ধযুক্ত ওই রূহটাকে কেমন করে কবজ করবে? গোস্তের মধ্য থেকে পশমটা যেমনি ভাবে টান দেওয়া হয় এইভাবে টান দিয়া তার রূহটা কবজ করবে, এত কঠিন ভাবে কবজ করবে, এত কষ্ট লাগবে, এত কষ্ট লাগবে। একটা ছাগল একটা বকরিকে জবাইবিহীন যদি তার ছাগলের চামড়াটা সেরা হয়, গোস্ত থেকে কত পরিমাণ কষ্ট হবে, তার চাইতেও বেশি কষ্ট হইয়া যাইবে। এই কষ্ট মৃত্যুর স্বাভাবিক কষ্ট, কিন্তু এত পরিমাণ কষ্ট হইবে রূহটা বের হইতে চাইবে না। 360টা মানুষের জোড়া আছে, সমস্ত জোড়ায় জোড়ায় ওই রূহটা পালিয়ে থাকতে চাইবে, কিন্তু পালিয়ে থাকতে পারবে না, বের হতেই হবে, কষ্ট করে বের হতেই হবে তাকে। এরকম আসমানের প্রথম আকাশের দরজায় যখন নিয়ে যাবে তখন বলবে কার রূহ? বলবে অমুকের পুত্র অমুক। বলবে ইনি নেককার না বদকার? বলবে ইনি হলো বদকার। বলেন বদকারের স্থান ইল্লিনি হবে না, আসমান তার রূহটা দেখতে চায় না, তার দুর্গন্ধ শুকতে চায় না, তুমি নিয়ে যাও তাকে সিজ্জিনে নিয়ে যাও। দুনিয়ার আসমান এরকম জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে যাবে, দুর্গন্ধে ভরে যাবে, ফেরেশতারা তাকে এরকম করে লানত দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই বদকারের স্থান আমার ইল্লিনে হবে না, ইল্লিন হইল আসমানের উপরে, আর সিজ্জিন হইল জমিনের নিচে, 7 তবক জমিনের নিচে। এই জমিনের নিচে তাকে সিজ্জিনে নাম লেখায়া দাও, জাহান্নামীদের কাতারে নাম লেখায়া দাও। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাইলে কবরের মধ্যে আযাব আছে, কবরের মধ্যে গজব আছে, আছে কি নাই? একজন মানুষ মারা গেলে আমরা তাদের জন্য আমরা কি করি? কোরআন খতম করি, কি বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি মারা যায় তার প্রতি আমরা কি কোরআন খতম করি। একজন মানুষ মারা গেলে তার জন্য দান সাদাকা করি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মানুষ মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির জন্য তোমরা কোরআনের আয়াত তেলাওয়াত করো, কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন খতম করো, দান সাদাকা করো। যদি এক টুকরা গোশতের মাধ্যমে হও তাও তোমরা করো, সাদাকা করো। কারণ দুনিয়ার জমিন থেকে একজন মানুষ বিদায় হওয়ার আগে, কবরে যাওয়ার আগে একজন মানুষ যদি 1 দিরহাম যদি দান করত, ওই 1 দিরহাম 100 দিরহামে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তারপরে তোমরা কি করো? মৃত্যু ব্যক্তির জন্য কোরআন খতম করো,
কোরআন তেলাওয়াত করো, সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো, সূরা মুলুক পড়ো, সূরা তাকাসুর পড়ো, সূরা ইয়াসিন পড়ো, এইগুলো পড়ে তোমরা তার জন্য সবরে সানি করো, দোয়া করো। বলেন না সুবহানাল্লাহ। এখন মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তি যে ওয়ারিসান থাকে, ওয়ারিসের কাজ হবে তার মাগফিরাত করা, তার জন্য ক্ষমা চাওয়া আল্লাহর দরবারে। কি বলেন ঠিক কিনা? একজন মানুষ, আপনি আমি বেঁচে আছি, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারবো, কিন্তু যেই ব্যক্তি মারা গেছে সে নিজের জন্য কি ক্ষমা চাইতে পারবে? কি বলেন, পারবে? তাহলে তার ওয়ারিস যারা আছে, বংশধর যারা আছে, আওলাদ যারা আছে, এরা কি করবে? তার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তাকে দাফন কাফনের ব্যবস্থা করাবে। দাফন কাফনের ব্যবস্থা অনেক লম্বা হাদিস বা লম্বা মাসালা, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলছি। ধরেন একজন মানুষ মারা গিয়েছে, তাকে গোসল করাবে। পুরুষ হলে 3 খান কাপড়, মহিলা হলে 5 খান কাপড় তাকে পরিধান করাবে। তাকে জানাজার জন্য তাকে নিয়ে যাওয়া হবে। কি বলেন ঠিক কিনা? তাহলে কিসের জন্য নেওয়া হবে সবাই বলেন তো দেখি? জানাজার জন্য। কি আপনার আমার জানাজা দেওয়া লাগবে না? জানাজার নামাজ কি? ফরজে কিফায়া। জানাজার নামাজ কি? আপনার আমার কি জানাজা দেওয়া লাগবে কি লাগবে না? একজন মানুষ মারা গেলে কিছু সংখ্যক মানুষের মধ্য থেকে জানাজা দিলেই ফরজে কিফায়া আদায় হয়ে যায়। একজন মানুষ যখন মারা যায় তখন ঘোষণা দেয় কি, অমুকের পুত্র অমুক অমুক সময় ইন্তেকাল করেছে, অমুক ব্যক্তির জানাজা নামাজ অমুক সময় হবে। কি বলেন ঠিক কিনা? না বলে যে অমুক ব্যক্তির মারা গেছে, অমুক দোয়া অমুক জায়গায় অমুক সময় হবে, না জানাজা হবে। কি হবে? জানাজা হবে। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে সমাজে এক ধরনের ফেতনা শুরু করে দিয়েছে, জানাজা নামাজের পরে দোয়া নাই। আমি আসলে কোনো সময় ইখতিলাফি বিষয় নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু এমন একটা পরিস্থিতিতে আমি এসে পড়েছি, এখন না বললেই নয়। কারণ মানুষগুলো বিভ্রান্তি করছে, মূর্খ মানুষ, সে আলেম না, তার সাথে কিতাব দেখায়, স্টাডি কিতাব, যেই কিতাবের কোনো ভিত্তি নাই, ওই কিতাব দেখায় আর বলে দেখো জানাজার নামাজের পরে দোয়া করা সম্পূর্ণ নাজায়েজ। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ডাইরেক্ট আয়াত নাজিল করলেন যে কোনো মুনাফিকের জানাজা পড়া যাবে না, কোনো মুনাফিকের জন্য কবরের পাশে যাই দোয়াও করা যাবে না। আপনি খুলেন সূরা তাওবার 84 নম্বর আয়াত, আপনি বুখারী শরীফের এই ব্যাখ্যা পড়েন, শুরুহুল হাদিস পড়েন, তাশরিহুল হাদিস পড়েন, হাদিসের ব্যাখ্যা পড়েন, ওই জায়গায় আছে এই কথা বলা হয়েছে কি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলাল কবরিহি। নবীকে বলেন আপনি জানাজাও করবেন না, কবরেও যাবেন না। মুনাফিক মারা গেলে নবী বলছেন কি, জানাজাও করবেন না, কবরের পাশে যাই দোয়াও করবেন না। এখানে শব্দটা আল্লাহ পাক দোয়ার কথা বলছে না জানাজার কথা বলছে? সবাই বলেন কি কথা বলছে? জানাজার কথা বলছে। সম্মানিত হাজিরিন, জানাজার নামাজের পরে দোয়া পড়ার যে একটা বিধান, কেউ তাবলিগের সাথে সম্পৃক্ত, কেউ চরমনাই, কেউ সারসিনা, কেউ জনপুরা, কেউ বাহাদুরপুরা, কেউ ফুলতরি, এরকম করে বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। উনি যা করে, পীর যা করে, মুরিদও তা করে। তাবলিগের মুরব্বী যা করে, উনিও তা করে। ধরেন একজন থানা আমির সাহেব, কথা বলছেন নি, থানা আমির, তাবলিগের আমির। তাবলিগের মধ্যে 6 উসুল, ওই বিশ্ব ইজতেমায় যাইবেন, আপনার ওখানে 6 উসুল নিয়ে আলোচনা করেন। কোরআন শরীফের উন্মুক্ত আয়াত, 30 পারা কোরআনের উন্মুক্ত আলোচনা নাই, মানে 6 উসুল, মানে তাদের যেটা আছে ওইটাই। মালফুজাত ইলিয়াস রহমাতুল্লাহ আলাই যে তাবলিগের কথা বলছেন, যে উসুল 6 উসুল চালু করেছেন, ওই মালফুজাত ইলিয়াসের 18 নম্বর আপনার ওসিয়াতের মধ্যে আছে, একজন জামাত একটা মসজিদে যখন যাবে, ওই মসজিদে গিয়ে ইমাম সাহেবকে তালিম দিবে না, ইমাম সাহেব যে তালিম দিবে ওই তালিম তোমরা গ্রহণ করবে। বলেন সুবহানাল্লাহ। মুরব্বী ঠিকই বলছে, কিন্তু তাবলিগ জামাত মসজিদে যাইয়া তারপরে এইটা জায়েজ নাই, মোনাজাত জায়েজ নাই, এইটা জায়েজ নাই, ওইটা জায়েজ নাই, কি কথা কন ঠিক কিনা? কিন্তু ইলিয়াস রহমাতুল্লাহ বলছে মালফুজাত ইলিয়াস, কিন্তু উনি তাবলিগ করে, তাবলিগের আমির,
আমি তাদের বদনাম বলছি না, তাবলীগ গেলে অনেক ভালো মানুষ নামাজি হয়, বদকার মানুষ নেককার হয়, সব ঠিক আছে, কিন্তু তুমি মালফুজাত কি আছে, তোমার ওসিয়াতের মধ্যে কি আছে সেইটা তুমি দেখো, খবর নাই। তাবলীগের আমির বানাই গেছে, আমির কইছে ওই পর্যন্ত, আলিম আমির যে দেখে সে আলিমই না, সে ছয় উসুল পরে রয়েছে, সে কেমনে জানবে জানাজার পরে দোয়া আসেনি নাই? কি ঠিক কিরকম? সম্মানিত হাজিরিন, আমি কয়েকটা দলিল দেব জানাজার নামাজের পরে দোয়া করা যাইবে কি যাইবে না। সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যখন মৃত্যু ব্যক্তির উপর জানাজার নামাজ পড়ে ফেলবে অতঃপর তার জন্য খালেজ বা নিষ্ঠার সাথে দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার এইটা ইবনে মাজাহ, আস সুনান, কিতাবুল জানায়েজ, দারুল কুতুব, এই দলিল করতে গেলে 100 বই 100 কিতাবের নাম আছে। অতএব এটা হাদিস, হাদিসের উপর আমাদের বিশ্বাস আছে কি নাই বলেন। এবং আমি যে কথা বলছি দলিল সহকারে, আমি দলিল বলছি, আপনারা খুঁজে নেন। ফতুয়ায়ে দেওবন্দ, যারা দেওবন্দের অনুসারী তারা বলে জানাজার পরে দোয়া নাই। আমি আপনাদেরকে একটা দলিল দিতেছি ফতুয়ায়ে দেওবন্দ থেকে, মাসাইলে জিয়ারতে কুবুর ও ইসালে সব সম্পর্কে। আপনার ফতুয়ায়ে দেওবন্দ 5ম নম্বর খণ্ড 435 নম্বর পৃষ্ঠা, জাকারিয়া বুক ডিপো, এইটা হলো আপনার ওনরা এই বুক ডিপো কোম্পানি এইটা ছাপাইছে সাহারামপুর থেকে, ভারতের সাহারামপুর থেকে। এখানে বলা হয়েছে বাদা নামাজে জানাজা, বাদা নামাজে জানাজা, জানাজার পরে কবলা দাফন মানে দাফনের পূর্বে যে মুসল্লি সূরা ফাতিহা ও সূরা ইখলাস, জানাজার পরে দাফনের আগে, কবরে নেওয়ার আগে সূরা ফাতিহা, সূরা ইখলাস আজমি হাত উঠা দে, মুক্তাসার দোয়া দুরুস্ত নেহি। মুক্তাসার দোয়া করা এটা দুরুস্ত আছে না নাই, এটা ফতুয়া কি দেওবন্দের মধ্যে একজনের মাসলা জানার জন্য দিছে, ওই ফতুয়াটা ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে আনছেন। তখন জবাব হইল যে ইসমি কহি হারজ নেহি, এটা করতে কোনো অসুবিধা নাই। আরবি যে প্রথম কথা বলছি এটার অর্থ হলেই জানাজার পর দাফন করার পূর্বে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে কোন নেককার ব্যক্তি যদি মুক্তাসার একটু দোয়া করে, এতে দাফন কাফনের কোনো বিঘ্ন ঘটবে না। হুজুর এইটা জায়েজ কিনা? তখন বলছে ইসমি কহি হারাজ নেহি, এতে কোনো অসুবিধা নেই। এখন জানাজার পরে যদি আপনি দোয়া করেন, এতে যদি দাফন কাফনের কোনো অসুবিধা না হয়, আপনি দোয়ার এমন ব্যবস্থা করলেন, এমন আয়োজন করলেন যে দাফন কাফন দিতে 3 ঘন্টা লাগিয়ে যাইতেছে, এইটা না জায়েজ। কিন্তু 1 মিনিট দোয়া করা, মুক্তাসার ব্যক্তি, আপনার মাঠে অনেক মানুষ জড়ো হয়েছে, সবাই যাইতে পারবে না, ওনার লইয়া একটু দোয়া করলেন, এটা কি কোনো সমস্যা বলেন? আরো অনেক দলিল আছে, দলিল পরে বলে জানাজাই হলো দোয়া। হয় কি জানাজাই দোয়া, জানাজাতে দোয়ায় নামাজের জন্য সালাতুজ জানাজায়, জানাজা নামাজ পড়ার জন্য উযু লাগবে। দোয়া করতে উযু লাগে? কি কন? দোয়া করতে উযু লাগে না। যদি জানাজা নামাজ না হইতো, তাকবীর তাহরিমা মাইতে আল্লাহু আকবার বলে হাত বাঁধি না, তাকবীর আমরা বলি না, জানাজা নামাজ আমরা দাঁড়াইয়া পড়ি না, সালাম ডানে বামে দেই না, তাহলে কি দোয়ায় কি সালাম কালাম আছে? সম্মানিত হাজিরিন, এখন আপনি আরেকটা দলিল আমি দেব। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা যে দোয়া করি কি করি না বলেন? এখন এই দোয়ার সাথেও ওই দোয়ার সাথে একটা মিল আছে। কিলা ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআ আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া করলে বেশি কবুল হয়? বলেন সুবহানাল্লাহ। জুফিল লাইল আখির ওয়া দুবুরুস সালাতিল মাকতুবা, এখানে লেখা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া করলে আল্লাহ পাক বেশি কবুল করবেন? আল্লাহ রাসূল উত্তরে বললেন রাতের শেষ অংশে, তাহাজ্জুদের ওক্তে। বলেন সুবহানাল্লাহ। ইলা দুবুরি সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজের শেষে। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের শেষে যদি দোয়া করা হয়, এই দোয়াটা বেশি কবুল হয়। এখন আমলিওয়ালা লোক কইতাছে, কয়
হুজুরে যে মোনাজাত দেয় আমার আমলে ডিস্টার্ব হয়। আল্লাহ নবী কইছে নামাজের পরে দোয়া আগে, এরপরে তুই দুই কি আমল করবি? আল্লাহ রসুলের বেশি আমলি হয়ে গেছে, কথা বুঝছেন? সাহাবীদের থেকে আমল। ফজরের নামাজ পড়িয়া সাহাবীরা মোনাজাত করছে, সম্মিলিতভাবে মোনাজাত করছে। সম্মানিত হাজরিন, আমি মাসলার একটু শুরু করে দিলাম। মাসলা বহুত আছে, যদি কেউ জানতে হয় ব্যক্তিগতভাবে আসবেন, বুড়ি বুড়ি দলিল আছে। কিন্তু আমি একতলাফি বিষয় এই মেম্বারেও বলি না, মাঠে বইয়ে ফেতনা ফাসাদও আমি চাই না, এই জন্য আমরা বলি না। মনে করিয়েন না যে আমরা সম্পূর্ণ ভুয়ার উপরে করতেছি। একজনে সেদিন বলে যে নামাজের পরে মাইক লিয়ে বলে নামাজের পরে জানাজার নামাজের পরে দোয়া করা না জায়েজ, এটা জায়েজ নাই, এর কোনো ভিত্তি নেই। কথাটা মাথায় নিয়ে, উনি যে কথাটা বলল নামাজের আগে 20 মিনিট 15 মিনিট এইটা আলোচনা করাই হলো বেদাত, এই কথা কয় না। কিন্তু নামাজের পরে দোয়া করবে, একজনের মৃত্যু ভালো কামনা করবে, মৃত্যু ব্যক্তির জন্য আপনি যেই সমস্ত জিনিস করতে পারবেন এর মধ্যে একটা দোয়া আছে না নাই বলেন? দোয়া করা জানাজার পরে আমরা কি ফরজ বলি? কোনো মাইয়াতের ব্যক্তি যদি করে, যদি করতে না চায় আমরা করি না, আমরা ফেতনা করি না। কিন্তু যদি যে করতে চায় করাটা বাধ্যতামূলক, বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ভাড়া করিয়া দলিল আনা লাগবে না, কথা বোঝেননি? মাসলা আমার কাছে নেবেন, অতএব সাবধান হয়ে যান। মরলে কবরে জবাব দিতে প্রত্যেক কথা। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন।